আসসালামু আলাইকুম মাইনুদ্দিন ভাই, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো মাইনুদ্দিন ভাই, অনেক দিন থেকেই দেখছিলাম আপনাকে যে নির্বাচন অফিসের ভবনের সামনে আপনার এই দোকানটা আর কি। তো এই দোকানে এই বিজনেসটা শুরু করার পিছনে আপনার অনুপ্রেরণা কি, বা চাকরি ছেড়ে বিজনেসেই কেন ঢুকলেন? আসলে আমার থেকে দেখলাম যে আমি পরে চাকরি না করি, যদি নিজের চাকরিটা করি বা নিজের কর্ম করি, তাহলে আমি কারো কাছে কফিয়ে দেওয়াটা কোনো ইয়ে নেই। যার কারণ হলো আমার ভালো লাগে যে আজকে ব্যবসাটা আমি করতেছি, কালকে আমার ভালো লাগে না, আজকে আসলাম না। ওই হিসাবে আমি মনে করি আমার স্বাধীনতা হিসাবে আমার এই ব্যবসাটা নিয়েছি, এই কারণে আমি কোনো চাকরি করি। আচ্ছা, এখানে এমনও কোনো ইচ্ছা ছিল যে আমি বিজনেস করার মাধ্যমে আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এরকম কি ইচ্ছা ছিল? অবশ্যই আছে না, আমার পিছনে স্বাস্থ্য ভাই আছে, শান্ত ভাই আছে, কান্ত ভাই আছে। যদি আমার দ্বারা, যদি আমার ব্যবসার দ্বারা যদি কোনো লাইন হয়ে থাকে, যদি আমার দ্বারা একজন যদি সুবিধা ভোগ করতে পারে বা আমি যদি একটা কাজে লাগাইতে পারি, তাহলে আমি মনে করি আমার। এখন কতজন কাজ করতেছে আপনার এই ইয়াতে? আমার এতে এখন তিনজন কাজ করতেছে। তার মানে আপনি হচ্ছে একটা ফুচকা বা আপনার পানিপুরি, ভেলপুরি, ঝালমুড়ির দোকান বসায় তিনজনের কর্মসংস্থান ব্যবস্থা করছেন। তাহলে মাইনুদ্দিন ভাই, এরকম যদি 1,00,000 মাইনুদ্দিন বাংলাদেশ থেকে বের হয়ে আসতো, তারা এরকম যদি 3-4 জন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতো, তাহলে কি আপনার মনে হয় যে বেকারত্ব অনেক কমে যেত? আশা করি অবশ্য অনেক কমবো না কেন। আমার মতো যদি 1,00,000 যদি একটা কাজে জড়িত, ও যদি 3,00,000 তিনজন করে আনতে পারে, তাহলে 3 লক্ষ কর্মসংস্থান ব্যবস্থা করতে পারতেছে। আশা করি কিছুটা ভালো। আচ্ছা মাইনুদ্দিন ভাই, এরকম একটা ভ্যান বসায় যদি কেউ শুরু করতে চায়, সে ধরেন যে পড়ালেখা শেষ করা, অনার্স মাস্টার শেষ করা একজন ছাত্র, কেমন খরচ হতে পারে? 10-15 বা 20-এর ভিতরে এরকম একটা। আচ্ছা, 10 দিয়েই মোটামুটি সে শুরু করতে পারে আর কি। মাস শেষে কেমন ইনকাম তার থাকতে পারে আর কি? এই সব কিছু মিলে বাদ দিয়ে তো একবার অন্তত ওকে 20,000 টাকা তার মাস শেষে ইনকাম। কিছু কিছু দোকানে দেখলাম 30 ইনকাম করতে পারে, ভালো হবে যদি টানা করতে পারে আর কি। যদি করে, এটা জায়গার পজিশন বুঝি, যদি দেখা যাইতেছে জায়গার পজিশন ভালো, তার খানার মান ভালো, তখন আরো বেশিও। আচ্ছা, আবার বুঝতে দেখা যাইতেছে কেউ ব্যবসা করে আবার বিক্রিও করি বেলা, বেশ কম আছে। সব হইলো এটার ইয়ের উপরে, চলার উপরে। আচ্ছা আচ্ছা, চলার উপরে, সব ব্যবসা চলার উপরে। তাহলে যতটুকু বুঝতে পারলাম যে 10 লাখ টাকা দিয়ে এরকম একটা মুড়ির ভ্যান বসায় সেও দেখা গেছে মাসে 20-30 হাজার টাকা এমনি ইনকাম করতে পারে। এবং কি পরবর্তীতে দেখা গেছে যে সে যদি আরো ভ্যান বসাইতে চায়, আরো কর্মসংস্থানের ব্যবস্থা সে করতে পারবে আর কি। তো এই ক্ষেত্রে আপনি ইয়াং জেনারেশন যারা আছে, যুবক যারা আছে, তাদেরকে কি বলবেন? বেকার থাকা ভালো না এরকম কাজ করলেও তারা হচ্ছে মোটামুটি মানে ইনকাম করে সংসার চালাইতে পারে? তারা বেকার থাকা তো আমি মনে করি ভালো না, তার চেয়ে বেকার বসে না থাকি যদি এই ধরনের ব্যবসা করে তার ভালো। 20-30 হাজার টাকা সে এমনি ইনকাম করতে পারে। সেও আরেক জায়গায় যদি 15-20 হাজার টাকা চাকরি করে, সে যদি এইভাবে বসিয়ে যদি নিজের স্বাধীনতা ভোগ করে যদি 30,000 টাকা পা, তাহলে তো তালাই ভালো, সংসার খুব ভালো মতো করে চলে যায়। চলবো না। বুঝতে পারলাম। তাহলে মাইনুদ্দিন ভাই, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে অনেকে দেখা গেছে যে পড়ালেখা শেষ করার, অনার্স মাস্টার শেষ করার পরও চাকরির জন্য পড়ালেখা করতে থাকে 1 বছর 2 বছর। তো সেটা পড়ালেখার পিছনে খাটানোর চেয়ে ওইটা শ্রম চেয়ে যদি বিজনেসের দিকে দেয়, এটা কি বেশি ভালো হয় কিনা? আমি মনে করি যদি করলে ভালো, আর না করলে তো বেকার থাকার থেকে কিছু করা ভালো। আর বেকার থাকাছে একটা কিছু করাটাই তাহলে ভালো, সমাজের চোখও ভালো যে পড়ালেখার ফাঁকে ফাঁকে তাই সে একটা কর্ম করতেছে। ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করে ঝালমুড়ির দোকান দেওয়া যায় না, অনেকে মনে করে যে হকারগিরি করতেছে আর কি। এই জিনিসটা কীভাবে দূর করা যায় বলেন তো, যে মানুষ ছোট করে দেখে যায় কাজকে? এটা তো হলো সামাজিকতা। অনেক লোকে যাদের ইয়ে নাই, অনেক লোক আছে যে এ দোকান করে মানে ছোট মনে করে। আর সবাই না, আবার শতকরা আমি মনে করি 10% লোকে ওইটারে একটু ছোট মনে করে। এরা হইলো ফুসিয়ালা। আর যারা এটা বুঝে, ওরা বলতেছে না এটা হইলো কর্ম। আমি তো আর চুরি করি না, কর্মটা হইলো বড়।
আপনি শিক্ষিত হয়ে যদি চুরি করেন তাহলে আপনার শিক্ষার দাম নাই। আর আমি শিক্ষা নাই আমার, আমি এখন কর্ম করে খাইতেছি, তাহলে আমি মনে করি হালাল হবে এটা একদম। আমার এটা হইলো হালাল ভাবে। কলকে হালাল বড় নাকি শিক্ষা হয়ে হারাম বড়? আমি মনে করি শিক্ষা হয়ে হারামের দরকার নাই, অশিক্ষিত হয়ে হালালের দরকার। আচ্ছা, বুঝতে এটা হলো পারলাম। আমার হিসাব। তাহলে মানিউদ্দিন ভাই বেকার না থাইকা কিছু করা ভালো, এটা তো বলছেন। এটা এখানে তো তো সবাই, হ্যাঁ। এখানে কোনো শরম লজ্জা রাখার কিছু না, নেই, না, না, প্রত্যেক এখানে কাজই শরম নেই। অনেক উপরের, সবাই রেসপেক্ট করে কাজকে মূল্যায়ন করা উচিত, এটাই তো উচিত সবার আর কি। এটাই সবাই করা উচিত যে আমি বেকার না থাকি, একটা কর্ম করি। কর্মর ফাঁকে সে যদি আরো আরো সামনে কর্মসংস্থান বাই করতে পারে। আগাইতে পারে বা আরো কর্ম বাইর করতে পারে, তাহলে আরো ভালো। বুঝতে পারলাম। মানিউদ্দিন ভাই এখানে আসছেন কত বছর হয়ে গেল? আমি এখানে আছি আজকে প্রায় 3.5 বছর চলে। 3.5 বছর ধরে। প্রত্যেক দিনই তো খোলা থাকে, মানে কি সপ্তাহে 7 দিনই? আশা করি খোলা থাকে আমার। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে মানিউদ্দিন ভাই আবার দেখা হবে একদিন। আপনার এই মতামতগুলো আমাদের নিউজে জানাবো অবশ্যই, যে বেকার থাকার থেকে কাজ করা ভালো, নিজে হচ্ছে উদ্যোক্তা হওয়া ভালো, ব্যবসা করা ভালো আর কি। তো দেখা গেছে বেকার না থেকে কোনো কিছু একটা উদ্যোগ শুরু করুক, এটা তার জন্য অনেক বেশি ভালো হয়। জি ঠিক আছে, মানিউদ্দিন ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।